একদিকে গভীর জঙ্গলে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য, অপরদিকে তিস্তার মনোমুগ্ধকর শান্ত রূপ। একদিকে ম্যালেরিয়ার ওষুধ প্রস্তুতকারক সিংকোনা গাছ, অপরদিকে ব্রিটিশ আমলে তৈরি প্রাচীন বাংলো। চান কি এরকম কোনো জায়গায় এক রাত কাটাতে? শুধু তাই নয়, আপনি কি অতি প্রাকৃত বিষয় বা ভূত প্রেতে বিশ্বাসী, উপলব্ধি করতে চান সেই বিষয়টাকে? তাহলে আপনার জন্য উৎকৃষ্ট হতে পারে আজকে আমার দেখানো এই আস্তানাটি। দেশে শুরু হলো ম্যালেরিয়া, যা এক সময় ধারণ করলো মহামারী। ওষুধ হিসাবে আবিষ্কার হলো কুইনাইন, যা পাওয়া যায় সিংকোনা গাছ থেকে। আর এই সিংকোনা গাছের উৎকৃষ্ট ফলন হতো কালিম্পংয়ের কালো পাথুরে মাটিতে। 1901 সালে এখানে লাগানো শুরু হলো এই সিংকোনা গাছ। আর এই সিংকোনা গাছের যারা তত্ত্বাবধায়ক, সেই সাহেবদের জন্য 1920 সালে নির্মাণ করা হলো এক সুদর্শন বাংলো, যা আজ পরিচিত জলসা বাংলো নামে। আজ বাংলোটি ঔপনিবেশিক স্থাপত্যের এক উৎকৃষ্ট উদাহরণ। কালিম্পংয়ে যারা ঘুরতে আসেন তারা যেমন সাইট সিইং হিসাবে দেখতে আসেন এই বাংলো, তেমনি ইচ্ছাগাঁও, রামধুরা বা শিলারিগাঁওতেও যারা থাকেন তারাও সাইট সিইং হিসাবে দেখতে আসেন এই বাংলো। আপার মনসুঙে এক অনবদ্য প্রাকৃতিক পরিবেশের মাঝে এটির অবস্থান। শুধু ঐতিহাসিক এই বাংলোই নয়, এখানে এখন তৈরি হয়েছে গাছবাড়িও, যেখান থেকে তিস্তার এক অকৃত্রিম রূপ আপনি পর্যবেক্ষণ করতে পারবেন। রামধুরা থেকে যে রাস্তাটা সিকিমের রংপুর দিকে যাচ্ছে, তার ওপরেই পড়বে এই জলসা বাংলো। 25 টাকা মাথা পিছু টিকিট কেটে ঢুকে পড়তে পারেন এই বাংলো দেখতে। শুধু সিংকোনা গাছই নয়, এখানে যে বিশাল বিশাল পাইন গাছ দেখতে পাবেন তার আছে নিজস্ব এক অপূর্ব গন্ধ, যার নেশাতেও টুরিস্টরা ভিড় জমায় এখানে। তবে এই জায়গাটিকেও ঘিরে আছে বিভিন্ন মিথ বা অতি প্রাকৃত বিষয়। আর যারা এসব পছন্দ করেন তাদের জন্য একদম উৎকৃষ্ট এই নির্জন বাংলো। কিভাবে বুক করবেন? জলসা বাংলো বুকিং হয় মংপুর সিংকোনা প্ল্যান্টেশনের ডাইরেক্টর অফিস থেকে। এছাড়াও নিম্নলিখিত ইমেল শুধু ট্যুর প্ল্যান নয়, পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন প্রান্তে অবস্থিত এরকম নানা অজানা জায়গার সন্ধান দেব আমি। ইতিহাস জানাবো অবশ্যই। তার জন্য অবশ্যই সঙ্গে থাকতে হবে, আমার সঙ্গে থাকতে হবে তিপান্তদ্দা এক্সপ্লোরারে। আর এখনো যারা সাবস্ক্রাইব করে রাখেননি এই ধরনের ভিডিওর জন্য, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার এই চ্যানেল তিপান্তদ্দা এক্সপ্লোরারকে। ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ। প্রিয়াঙ্কা দাস।